হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন বিয়ের ভিডিও নিয়েই চলে আসলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে অনেক কিছু শেয়ার করার বাকি আছে তোমাদের সাথে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একবারে তো সবটা দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য একটু একটু করে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর আমার যারা নতুন বন্ধুরা আছো, যারা নতুন দেখছো, প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এই দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো সবাই। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, মামার এখন গায়ে হলুদ হচ্ছে। এটা হলো বড় মামি, মামার বড় বৌদি। আর এই সামনের হলুদ শাড়ি পরাটা হলো মামার মেজো বৌদি, মানে মেজো মামি। তো এইখানে এই যে দেখো, সব বোনেরা আছে, দিদিরা আছে, ভাস্তি আছে, মামি আছে, সবাই। আমি ভিডিও শ্যুট করছিলাম, আর দিদি ভাইও যায়নি সামনে, দিদি ভাইও দাঁড়িয়ে ফটো তুলছিল, আর আমিও ভিডিও শ্যুট করছিলাম। এই দেখো, খুব সুন্দর লাগছে। সবাই দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। দেখো, এখন মামাকে স্নান করানো হচ্ছে। দুই বৌদি, ভাগ্নি, ভাস্তি সবাই মিলে মামাকে স্নান করাচ্ছে। তারপর আমি দেখো, এই যে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো বরযাত্রী।
বন্ধুরা, মামাকে আশীর্বাদ করা হচ্ছে। প্রথমে দাদু করেছে, তারপর মামার বোন, মামার দিদি করেছে, এখন মামার দাদা করছে, মানে মেজো মামা করছে, বড় মামি করেছে। সবাই মিলে বড়রা আশীর্বাদ করে দিল মামাকে। এখন দেখো জল মিষ্টি খাওয়ানো হচ্ছে মামাকে। আর মামা কিন্তু কান্না করছিল। কান্না করার একটাই কারণ দিদিমা 1 বছর হলো, 1 বছরের একটু বেশি হবে হয়তো, নেই দিদিমা আমাদের মাঝে। তো তার জন্যই মামার খুব কষ্ট হচ্ছিল। মামা আগের দিনও কান্না করেছে খুব। আর তখন তো মায়ের এটা নিয়ম যে মা যখন ছেলে বের হয়ে যাবে বিয়ে করতে, তার আগে ছেলেকে জল মিষ্টি খাওয়াবে, আশীর্বাদ করবে। তারপরে আরও হয়তো অনেক কিছু নিয়ম আছে, আমি তো অত কিছু জানি না। মায়ের অনেক কিছু নিয়ম থাকে যখন ছেলে বের হয় বিয়ে করার জন্য। তো সেইগুলো তো মায়ের নিয়ম, তো ওনার জায়গায় অন্য কারো করতে হচ্ছে, তো নিয়মটা তো করতেই হবে। কিন্তু ছেলের মনে তো কষ্ট হবেই, স্বাভাবিক। তার জন্য মামা খুব কান্না করেছিল। তো সবগুলো তো আর ভিডিও, সেই টাইমটা তো আর ভিডিও সেরকমভাবে শ্যুট করা যায় না। আমাদেরও খুব কষ্ট হচ্ছিল কারণ দিদিমার জন্য, তো সেই জন্য করতে পারিনি, অল্প করেছিলাম ভিডিও শ্যুটটা। বাবা আমার হাত ধরে, হাত ধরে, আমার হাত ছাড়বি না। সরি বন্ধুরা, আমি কিন্তু মেয়ের বাড়ির ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি। বিয়ে হওয়ার পর ওদিকে বিয়ে হচ্ছিল, আর এদিকে দেবা আমার কুলে, আমার ছেলেটা, আমার সোনাটা কুলে একদম ঘুমিয়ে পড়েছিল। যাওয়ার সময়ও ঘুমিয়েই গেছে, আবার ওখানে গিয়েও আমার কুলে ঘুমিয়েছিল একদম। তো ভালো করে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে খাওয়ার টাইমেও আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তারপর আমরা আস্তে আস্তে ওখান থেকে 1টার দিকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে কিন্তু আমি ছেলেকে ঘুম পাড়াতে, ধরো 1:30টাই বেজে গেছিলো, 1:30 পৌনে 2টা এরকম বেজে গেছিলো। ওকে ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাসি বিয়ের সময় আমি আর ছিলাম না। এটা আমার আমার দিদি ভাই একটু শ্যুট করেছিল, যতটুকু পেরেছিল ও শ্যুট করেছিল। তো যাই হোক, তারপরে আমি বাসি বিয়েটা আর ভালো করে সেরকমভাবে দেখাতে পারলাম না, বিয়েটাও ভালো করে দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি করেছি। বললাম না, ছেলে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য মেয়ের বাড়িতে কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো এখন এই যে বাসি বিয়ে হচ্ছিল বাড়িতে এসে, রাতেই বাড়িতে এসে বাসি বিয়ে হচ্ছিল। বন্ধুরা, মেয়ের বাড়িতে বিয়ে হয়েছে, আর আমাদের মামার ইচ্ছে ছিল যে বাসি বিয়েটা নিজের বাড়িতে হবে, সাজু বিয়েটা নিজের বাড়িতে হবে। তো তার জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছিল, আর বাসি বিয়ে হচ্ছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামতটা জানাবে, খুব ভালো লাগবে।
হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে। পরের দিনের সকালের একটু শ্যুট করেছিলাম, আরও অনেক কিছু শেয়ার করার বাকি আছে তোমাদের সাথে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই বলবে, যেমন হয়েছে সেটাই বলবে, যেমন লাগলো সেটাই বলবে, ভালো মন্দ দুটোটাই। তো আজকের মতন টাটা।